হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই জানো যে সামনে জিআরবিটি পরীক্ষা এবং এই পরীক্ষায় ত্রিপুরা থেকে অনেকগুলি জিকে আসবে এবং ত্রিপুরা জিকে সম্পর্কে আমি অনেকগুলি ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি দেখে নিও। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, ত্রিপুরা রাজ্যের প্রথম মৃদঙ্গ উৎসব কবে হয়? ত্রিপুরা রাজ্যের প্রথম মৃদঙ্গ উৎসব হয় 2007 সালের 7ই জানুয়ারি। কোশ্চেন নাম্বার 2, রিয়াং জনজাতিদের প্রথম কাহিনী চিত্র কোনটি? রিয়াং জনজাতিদের প্রথম কাহিনী চিত্র হল লংতরাই। ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট কবে চালু হয়? 1994 সালে। নেক্সট কোশ্চেন, কোন মহারাজার আমলে ইংরেজ ত্রিপুরা জয় করে? উত্তর হবে কৃষ্ণমাণিক্যের আমলে। কোশ্চেন নাম্বার 5, প্রতিবন্ধীদের জন্য গঠিত একটি বিদ্যালয়ের নাম। ত্রিপুরায় প্রতিবন্ধীদের জন্য গঠিত একটি বিদ্যালয়ের নাম হলো মুক বধির বিদ্যালয়। এটা আগরতলার অভয়নগর অবস্থিত। কোশ্চেন নাম্বার 6, রাজ্যের কোন প্রকাশক পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ত্রিপুরা রাজ্যের হিমাংশু মোহন চৌধুরী। কোশ্চেন নাম্বার 7, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোন সালে উমাকান্ত একাডেমির পরিদর্শন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম 1909 সালে আগরতলার উমাকান্ত একাডেমির পরিদর্শন করেন। কোশ্চেন নাম্বার 8, রবীন্দ্রনাথ ঠাকুর রাজ্যের প্রথম কবে আসেন? 1905 সালে। কোশ্চেন নাম্বার 9, কোন ডাকটিকিট শিল্পী প্রথম আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ পুরস্কার পেয়েছেন? দীপক দেব। তিনি প্রথম ত্রিপুরা রাজ্যের একজন ডাক টিকিট শিল্পী। তিনি আন্তর্জাতিক রাষ্ট্রসংঘের পুরস্কার পেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 10, ত্রিপুরার আদি রাজা কে? ত্রিপুরার আদি রাজা হল চেং থুং ফা। তিনি ছিলেন ত্রিপুরার আদি রাজা। কোশ্চেন নাম্বার 11, ত্রিপুরায় কের পূজার প্রবর্তক কে করেন এবং কেন এই পূজা করা হয়েছিল? ত্রিপুরায় কের পূজা প্রবর্তক করেছিলেন রানী পদ্মাবতী। আর এই পূজাটি করা হয়েছিল গ্রামকে নিরাপদ রাখার জন্য। কোশ্চেন নাম্বার 12, প্রথম উপজাতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের নাম কি? উত্তর হবে করবী দেববর্মা। ইনি 2006 সালে নজরুল পুরস্কার লাভ করেন। কোশ্চেন নাম্বার 13, সৈয়দ মফজ্জল আলী কে? তিনি ছিলেন প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা এবং ত্রিপুরা থেকে গুয়াহাটি হাইকোর্টের প্রথম বিচারপতি পদে নিযুক্ত হয়েছিলেন। কোশ্চেন নাম্বার 14, বীরেন দত্ত কে? বীরেন দত্ত ছিলেন ত্রিপুরার প্রথম কমিউনিস্ট সাংসদ। কোশ্চেন নাম্বার 15, ত্রিপুরার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের নাম কি? পদ্মজং মেমোরিয়াল শিল্ড। এটা 1935 সালে চালু হয়েছিল। কোশ্চেন নাম্বার 16, রাজ্যের কোন জিমন্যাস্ট অর্জুন ও স্বর্ণপদক পুরস্কার পেয়েছেন? ত্রিপুরা রাজ্যের
মন্টু দেবনাথ অর্জুন ও স্বর্ণপদক পুরস্কার পেয়েছেন? ত্রিপুরার প্রথম মহিলা অর্জুন বিজয়ী কে? ত্রিপুরার প্রথম মহিলা যিনি অর্জুন পুরস্কারে বিজয়ী হয়েছিলেন তিনি ছিলেন কল্পনা দেবনাথ। কোশ্চেন নাম্বার 18, ত্রিপুরার কোন ফুটবলার আন্তর্জাতিক আসরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হলো সমিত দেবনাথ। কোশ্চেন নাম্বার 19, ত্রিপুরায় প্রথম নদী ব্যারেজটির নাম কি? সেটা হলো চাকমাঘাট, তেলিয়ামুড়ে অবস্থিত। কোশ্চেন নাম্বার 20, ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা কবে গঠিত হয়? 1997 সালে। এ হলো আজকের টপ 20 কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে, লাইক এবং কমেন্ট করবে এবং যত পারো সবার মধ্যে এই ভিডিওটিকে ছড়িয়ে দাও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।